আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নখ পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তো পর্যায়ে নবীন নবুয়তে আমরা হাজির হয়েছি। তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক এবং দিনী নূরের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করছি। এই আলোচনা শুধু গোটি কয়েক মানুষের জন্য না, এই আলোচনা হচ্ছে সারা বিশ্বের মানব জাতির সত্য জানা চেনার জন্য। এই আলোচনা হচ্ছে সারা বিশ্বের মানব জাতি যাতে জানতে পারে যে সেই আল্লাহর তরফের হেদায়েত এসে গেছে, সেই হেদায়েত গ্রহণ করতে হবে। সত্য আগত, মিথ্যা দূরীভূত। এই সত্য কি, সত্য কাকে বলে, আজ পর্যন্ত এই মানুষ জানতে চিনতে পারল না। তে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে জাহের এবং বাতেন। আর কিছু আলোচনা করব যে আমি একটি প্রশ্ন করেছিলাম আমাদের বাৎসরিক মাহফিলে। সেই বাৎসরিক মাহফিলের প্রশ্ন একজন উত্তর দিছে, আসলে সবই ছিল ভুল। সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। অনেকদিন হয়তো পরে এসে আমরা আবার আলোচনা করতেছি। তো যাই হোক, আমাদের দেরি হয়ে গেছে সেই সত্যগুলো মানুষের কাছে খাড়া করতে। তো এই যে জাহের এবং বাতেন, মানে প্রকাশ এবং গোপন, কোরআনেও এটা আছে না যে জাহের এবং বাতিন। জাহের কি, যেগুলো বলা হয়েছে, প্রকাশ করা হয়েছে। যেগুলো গোপন ছিল, একজনের মাধ্যমে না আরেকজনের মাধ্যমে, আরেকজনের মাধ্যমে না না আরেকজনের মাধ্যমে, যে যেটা প্রকাশ করতে পেরেছে, জানতে পেরেছে, তার মাধ্যমে সেগুলো প্রকাশ হয়ে গেছে, মানে জাহের হয়ে গেছে। আর এখনো যেগুলো বলা হয় নাই, যেগুলো জানান হয় নাই, মানুষ জানে না, তাকে গোপন বলা হয় নাকি? তো সেই গোপন আর জাহের, এই জাহের কি আর গোপন কি, এটা বোঝা গেল। তো এই যে গোপন, এখনো অনেক কিছু গোপন এই কোরআনের মধ্যে আছে। জানে যদি কেউ বলে, তাহলে সেই বলার ভিতর দিয়ে সেগুলো প্রকাশ হয়ে যায়, জাহের হয়ে যায়। যেরকম আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি, তিনি এই কোরআনের দিন, কোরআনের রব যেগুলো আছে, যে স্বীয় রবের ইবাদত করো, ঈমান আনয়ন করো, হেদায়েত গ্রহণ করো, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো মানুষ কি জানতে চিনতে পেরেছে? জেনেছে কি? কখনোই জানে নাই। স্বীয় দিন বলতে কি, স্বীয় ধর্ম বলতে কি, সেই সত্য আগত আর মিথ্যা দূরীভূত, এটা হবারই ছিল, মিথ্যা দূরীভূত হবারই ছিল। এই যে এগুলো যে ছিল, এগুলো কেউ কি বলছে যে আমার সেই দিনকে আমি কামাই করেছি, আমি সেই ইমানকে কামাই ধরেছি, ইমানি নূরকে ধরেছি, আমি আমার রব শক্তিকে ধরছি? এগুলো কি কেউ প্রকাশ করেছিল? যে দিন বলতে এই জিনিস, রব বলতে এই জিনিস, হাকিমুস সালাত বলতে এই জিনিস, কেউ কি বলতে পেরেছে? তাহলে সেটা প্রকাশ হয়েছে আদম নূরের তরফ হতে। আদম নূর এসে এই জিনিসগুলো প্রকাশ করেছেন। আদম নূরের মুর্শিদ কি সব প্রকাশ করেছেন? সবই কি এই মানুষকে বুঝিয়েছেন, জানিয়েছেন? না আরো কিছু প্রকাশ করার আছে, যেগুলো যারা সেই
আল্লাহর তরফের হেদায়েত আদম নূরের তরফ থেকে নিয়েছেন, তারা যদি সত্য হয়, তারা যদি সেই আদম নফসে নফসিবান হয়, তারা যদি সেই দিনকে কামাই করতে পারে, আদম নূরের দিনকে কামাই করতে পারে, তারা যদি সেই আদম নূরের রবকে কামাই করতে পারে, তাহলে অবশ্যই তারা সেগুলো কিছু না কিছু প্রকাশ করতে পারবে নাকি? তাহলে এখন আমাদের একটি ভাই একটি ভিডিও সেশন দেখলাম যে ধর্ম কি শুধু জানার জন্য না মানারও জন্য। তো এই ধর্মে এই ভিডিওর মধ্যে দেখলাম যে ওনা বলতেছে যে কোরআনের দিন আছে, কোরআনের রব আছে, কোরআনের সালাত আছে, এগুলো কোরআনের আছে। আচ্ছা, এগুলো ওনা সেই কোরআনের সকল কিছু উনি জানা চেনার ভিতর দিয়ে উনি জেনে ফেলেছেন, উনি বুঝে ফেলেছেন সকল কিছু। এই কোরআনের দিন উনি জানছেন, ও কোরআনের রব উনি জানছেন। আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদের বলি, কোরআনের যদি দিন থাকে তাহলে কোরআন বলবে যে তুমি আমাকে এইগুলো পালন করলে তুমি এই কোরআনের দিনকে ধরবে, নাকি কোরআনের রবকে ধরবে, কোরআনের ইমানি নূরকে ধরবে? এরকম কি কিছু আয়াত আইছে যে এইটা মানলে তুমি কোরআনের দিনকে ধরবে? এরকম কিছু কি আইছে? এরকম কোনো কিছুই আসে নাই। কোরআন দেখাইছে যে কোরআনের যে আনা হয়েছে এই দিন মানুষে থাকে, কোরআনের যে ইমানি নূর সেই নূর মানুষে থাকে, আর আল্লাহ বলছেন আমি মানুষে থাকি, নাকি? তাহলে এই কোরআনের দিন আর আল্লাহর দিন এই মানুষে থাকে, এই মানুষের সেই ইমানি নূর মানে সেই বেলগায়েবে থাকে, সেই নূরকে অর্জন করতে বলেছেন। তাহলে কোরআনে কিন্তু দিন থাকে না, এই রব ইমানি নূর থাকে না, না থাকে? তাহলে ওই কোরআন একটা নির্দিষ্ট জায়গা দেখাইতেছে, সেই জায়গা থেকে যেরকম আমরা অনেক কিছু বুঝি, যেরকম যে ছবিতে দেখা যায় যে একটা নকশা থাকে, নকশাটা কিসের থাকে? একটা কাগজের উপর, তাই না? সেই নকশা অনুযায়ী গেলে অনেক ধন সম্পদ পাওয়া যাবে, এরকম ছবিত কিন্তু পাওয়া যায় না? পাওয়া যায় না? ছবিত এরকম কাহিনী দেখায়, দেখায় না? আচ্ছা, সেটা কোনে থাকে? ওই কাগজের উপর নকশা আঁকান থাকে। এখন ওই কাগজের ভিতর হারা দিন যদি আমি ছিঁড়ে টুকরো টুকরো করি, তাহলে কি ওই ধন সম্পদ পাওয়া যাবে? পাওয়া যাবে কি? কখনোই পাওয়া যাবে না। তাহলে ওই ধন সম্পদ যদি পাইতে হলে তাহলে আমাকে কি করতে হবে? ওই যে নকশা আছে ওই নকশা অনুযায়ী সেই জায়গায় যাইতে হবে, সেই স্থানে যাইতে হবে। সেই স্থানে যদি আমি যেতে পারি তবে আমি ওই ধন সম্পদ পাবো, পেতে পারি। আর যদি আমি ভুল করি তাহলে কি ওই ধন সম্পদ পেতে পারি? কখনোই পাবো না। তাহলে কোরআন যে ধন ইমানি নূরের কথা বললো, তাহলে ওই নূর ওই কোরআনের সেই সেটা অনুযায়ী আমাকে যেতে হবে, নকশা অনুযায়ী যেতে হবে। কোরআন সেই নকশা দেখাইছে যে এই ইমানি নূর এই মানুষে অন্তরের অন্তরস্থলে থাকে, নাকি? তাহলে এই কোরআন সেই নকশা দেখাইছে, এই নকশা অনুযায়ী যদি আমি সেই মানুষের ওই জায়গা খুঁজি, মানে আমার ভিতরে আমি যদি খুঁজে যদি তার সন্ধান পাই, তাহলে সে তো দাবি করবেই, সে তো বলবেই। আর যদি কেউ ভুল করে তাহলে কি বলতে পারবে? আজ 1500 বছর ধরে এই কোরআনের সকল কিছুই তো কোরআনেই ছিল, এই নকশাটা তো কোরআনেই ছিল, না ছিল না? কোন মানুষ কি এটাকে অর্জন করতে পেরেছে? কোন মানুষ কি তার সেই ইমানি নূরের পরীক্ষা দিয়ে কথা বলতে পেরেছে? কেন পারে নাই? কারণ তারা সেই নকশা বুঝতেই পারে নাই, সেই জায়গা যেতেই পারে নাই, এই নকশা অনুযায়ী সেই জায়গা যেতেই পারে নাই, পৌঁছাতেই পারে নাই। আর একমাত্র এই কোরআনকে বাস্তবায়নের ভিতর দিয়ে সেই নকশা অনুযায়ী একমাত্র হযরত আমির আলী আত্মসত্তায় বিলাইতে আদম নূরি তিনি সেই জায়গা গন্তব্যস্থলে পৌঁছায় সেই ইমানি নূরকে হাসিল করে সেই ইমানি নূরের পরীক্ষা প্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। না প্রকাশ ঘটান নাই? প্রকাশ ঘটিয়েছেন। তাহলে এই সত্য যা কার কাছে আছে? আদম নূরের মুর্শিদের কাছে। তো ওনা যে বললো যে আমি সেই কোরআনের সকল কিছু জানি, তাহলে এটা তো কোরআনের কোনো কিছুই তার ভিতরে আর নাই। আহম জুতেল খুঁজতে হয় তাহলে মুর্শিদ আমির আলীর বা আদম নূরের কাছে আসতে হবে, নাকি?
সেই সত্য এখন আদম নূরের কাছে, ওই কোরআনে আর কোন সত্য নাই। জুতিল থাকে যায় দেখা, জুতিল ওই হেদায়েত জুতিল কোরআন দিতে পারে, সেই হেদায়েত কোরআনের কাছ থেকে লিয়ে দেখা যে আমি এই কোরআনের কাছ থেকে এই হেদায়েত নিলাম। আপনারা পোতাজিয়ার বাসী অনেক জায়গায় মানুষ এখানে হেদায়েত নিয়েছেন, আপনারা দেখেছেন। আমার মুর্শিদ পাক বলেছেন এটা আমার অর্জনকৃত সত্য, আমি এটা অর্জন করেছি, আমার এটা অর্জনকৃত সত্য। এই সত্যের সময় যখন হেদায়েত গ্রহণ করেছেন, আপনারা অনেকেই দেখছেন যারা সেই কথা মতো গুরুত্ব সহকারে দেয় নাই, গুরুত্ব সহকারে সেই হেদায়েতের সময় শোনে নাই, তাদেরকে তিনি তুলে দিচ্ছেন না, দিচ্ছেন তো? তাহলে এটা তার অর্জনকৃত সত্য। সেই সত্য যদি কেউ সত্যবান হতে চায়, তাকে সেই গুরুত্ব দিয়ে চলতে হবে, নাকি? গুরুত্ব দিয়ে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, তা আমি ওনাকে জানতে চাই কোরআনের যে সত্যগুলো আছে, কিছু সত্য আয়াত আছে, কিছু রূপক আয়াত আছে। উনি যখন কোরআনের সকল কিছুই জানে, এই রূপক আয়াতগুলোর যে কাহিনী উনি জানে একটু জানা দেয়, প্রকাশ করেন নাকি? এটা তো গোপনীয় জিনিস, নাকি? গোপনীয় জিনিসটা একজন প্রকাশ করবেই। আমি চাই উনি যদি পারেন তাহলে এই সত্যগুলো জানা দেন। এই যে রূপক আয়াতগুলোর যে সত্য কোথায় আছে, কিভাবে আছে, তা যেন উনি জানা দেন। আর আমি সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, আমি সেই আদম নূরের নফস কামাই করে, সেই আদম নূরের দিন কামাই করে, সেই দিন দ্বারা দেখে, সেই নফসির জ্ঞানে জ্ঞানী হয়ে আমি দেখেন প্রত্যেকটা বার্ষিক মাহফিলে, বড় বড় মাহফিলে অনেক তথ্য আপনাদের জানিয়ে দিছি মুর্শিদ পাকের জ্ঞানের দ্বারা, আদম নূরের জ্ঞানের দ্বারা। এ জ্ঞান আমার না, তিনি আমাকে শিখিয়েছেন তাই বলেছি, তিনি আমাকে দেখিয়েছেন তাই বলেছি। মুর্শিদ পাক কি কখনো বলেছেন যে এই যে গ্রহগুলো চলে, এই যে গ্রহগুলো চলে, এরা তো নিজ নিজ কক্ষ পথে চলে, নাকি? পৃথিবীটাও একটা গ্রহ, এরকম আরো বড় বড় গ্রহ আছে, কারোর সাথে কি কারো সংঘর্ষ লাগে? সংঘর্ষ লাগলে সাথে সাথে তারা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, নাকি পড়ে যাবে? কেউ কি পড়ছে? পড়ে নাই। তাহলে এটা কিন্তু আমি দেখিয়েছি, দেখাই নাই? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে এক নবী সকল সৃষ্টির ভাষা বোঝেন। কোন নবী? সুলাইমান নবী। সুলাইমান নবী সকল সৃষ্টির ভাষা বোঝেন। আমি এটাও কিন্তু প্রকাশ করেছি। এটা কি মুর্শিদ পাক দেখাইছিল, বলেছিল? তাহলে আমি কিভাবে জানলাম, আমি কিভাবে বললাম? এটা তো আমি প্রকাশ করেছি আদম নূরের তরফ হতে, আমি এটা প্রকাশ করেছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। তুমি এরকম পারলে আরো কিছু আছে দেখাতে পারো। আমি তো প্রশ্ন করেছিলাম যে চন্দ্র কিভাবে দুই ভাগ করা হয়েছে, তুমি পারলে দেখাইও। তুমি যখন সকল সত্য জানছো, তুমি দেখাইও। আরেকটা জিনিস যে উনি আমিরের পুত্র, আমির দাবি করেন। আচ্ছা, উনি বলেন যে আমরা এই ধর্মটা কার কাছ থেকে নিয়েছি? আমিরের কাছ থেকে। এই হেদায়েত কার কাছ থেকে নিয়েছি? আমিরের কাছে। কারণ এই আমির আদম নূর অর্জন করেছেন। আচ্ছা ধরলাম, উনির কথাই একটু ধরলাম, যদিও না, তারপরেও যদি এটা ধরা যায়, ধরলাম যে আমির আলী আদম নূর অর্জন করেছেন, নাকি? আমির আলী, সেই আমির আলী এই আদম নূর অর্জন করেছেন। আচ্ছা, আমির আলী নাম যতক্ষণ ছিল ততক্ষণ কেউ কে আইছে হেদায়েত নিতে? কেউ কি আইছে? আপনারা দেখছেন? পোতাজিয়াবাসী কেউ কি দেখছেন? তিনি যখন আদম নূর বা বিলায়েত নূর অর্জন করেছেন, তখন ধীরে ধীরে মানুষ আসা ধরল। আচ্ছা ধরলাম আমির আলী আদম নূর অর্জন করেছেন, তাই না? এই মানুষ কিসের লাগে হেদায়েত নিছে? আমরা কিসের লাগে তার কাছে হেদায়েত নিছি? নিজেকে বাঁচানোর জন্য তো বটেই, আমরা যাতে সেই আদম নফসে নফসিবান হই, নাকি? এজন্যই, নাকি আমিরের নফসি ধরার জন্য? তাহলে তো উনি তো সেটা দেয় নাই। তিনি দিয়েছেন যে তিনি যেটা কামাই করেছেন, মানে আদম নূর,
আমির আলী আদম নূর কামাই করেছেন, সেই আদম নূরের ধর্ম প্রকাশ করেছেন, আদম নূরের জ্ঞান প্রকাশ করেছেন, না আমিরের জ্ঞান প্রকাশ করেছেন? তিনি কি বলছেন যে আমি আমিরের জ্ঞান প্রকাশ করতেছি, আমি আমির কথা বলতেছি, এটা কি বলছেন? আমি সেই রব্বে আমির কথা বলতেছি, এটা কি বলছেন? না, তিনি বলছেন আমি বিলায়েত কথা বলতেছি, আমি আদম নূর কথা বলতেছি, আমি সেই ওয়াহেদুল কাহার কথা বলতেছি, না কি বলেছেন? তাহলে আমির আলী সেই আদম নূর অর্জন করেছেন। আর যারা সেই ধর্ম মানার জন্য আইছে, যারা সেই সেই হেদায়েত নিতে আইছে, তারা সেই আদম নূর এর সেই নফসি, আদম নূরের দিন, আদম নূরের রব কামাই করার জন্য, আদম নূরের সেই ধর্ম পালন করার জন্য আইছে, না কি করার জন্য আইছে? তাহলে জুতিল কেউ সেইগুলো অর্জন করে, তাহলে তো সে বলবে যে আমি আদম নূর নফসে অর্জন করেছি, না কি বলবে? সে কি বলবে যে আমি আমিরের নফসে কামাই করছি? সে বলবে আমি আদম নূরের সন্তান, সে কখনো আমিরের সন্তান বলবে? আর আমিরের সন্তান আমির কি কখনো হয়? তুই রহমানের বেটা, তুই কি রহমান দাবি করিস? তুই যে রহমানের বেটা, তোর বাপের নাম রহমান, তুই কি বলতিস যে আমি রহমানের বেটা রহমান? বলে দেখিস। তুই যখন আমিরের পুত্র আমির, তাহলে তুই রহমানের বেটাও রহমান, নাকি? তুই রহমানের বেটাও তাহলে রহমান। আর তুই কোরআনের কোন সত্যই জানতে পারিস নেই। তুই যদি পারিস, তাহলে আমি দেখালাম, এগুলো যদি প্রকাশ করতে পারিস, তাহলে বলবো না যে হ্যাঁ, যেগুলো মুর্শিদ পাক প্রকাশ করেছেন, যেগুলো আমি প্রকাশ করেছি, এর বাদে আরো অনেক কিছুই কোরআনের ভিতর আছে, যা প্রকাশ করা নেই, গোপন, গোপনেই রয়ে গেছে, সেগুলো তুই প্রকাশ করবি, সেগুলো প্রকাশ করবি। যেরকম আমার বড় আপা বলল, সত্য আগত মিথ্যা দূরীভূত, তার কিছু আনি বলল। আর সেই সত্য এই কোরআনের ভিতর আনা হলো, কেন আনা হলো? তাহলে মিথ্যা কি ছিল আর সত্য কি আনা হলো? সেই সত্যটা কি? এই যে আমরা দ্বীনি ধর্ম পালন করতেছি, হিদায়াত গ্রহণ করেছি, আমরা হিদায়াত গ্রহণ করেছি বলে থাকি, তাহলে সেই সত্যটা কি? অনেকেই সত্য জানে, অনেকেই সত্য বলে, অনেকেই সত্য এটা করে, সেই সত্যগুলো কি আর মিথ্যা কি? এই কোরআনের ভিতর মিথ্যা কি আর সত্য কি, এটা পৃথক করে দেখা যায়। এই যে সত্য খাড়া হয়েছে আর এগুলো মিথ্যা দূরীভূত করা হয়েছে, এটা মিথ্যা দূরীভূত হবারই ছিল, এটা দেখা, নাকি? না আমি কি ভুল বলতেছি না, মিথ্যা বলতেছি? আমি নিন্দাও করতেছি না, আমি কিছুই করতেছি না। আমি সত্য জানার জন্য, এই মানুষ যাতে সত্য জানতে পারে, বুঝতে পারে, সেই ইগুলো জানতে পারে, বাতেনগুলো জানতে পারে, প্রকাশ হয়, এজন্য আমি বলতেছি তুমি জানলে প্রকাশ করো যে কিভাবে সেই চন্দ্র দ্বিখণ্ডিত করা হলো। আর আমার এক আপা, তিনি আমার এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আসলে সব কিছুই ভুল দিয়েছেন। তিনি প্রথমেই বলেছেন যে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, তারা আরবের লোক দেখলো, তারা দেখার পরে দেখলো যে প্রমাণ করার জন্য ভারতে এবং আরো আরো অন্যান্য দেশে জানার জন্য ই করলো। আচ্ছা, তখন কি কোনো কাগজ ছিল, মোবাইল ছিল? তাহলে অন্য দেশে কিভাবে দেখলো, কিভাবে জানলো যে অন্য দেশে এটা দেখা গেছে? তাহলে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল, তাহলে কিভাবে ওই দেশের লোক জানলো, বিদেশের লোক জানলো, কিভাবে জানলো? এটা তো উনি দেখাবেন যে এইভাবে এটা প্রমাণ হলো যে বিদেশ থেকেও দেখা গেছে, বিদেশ থেকেও দেখা গেছে, সৌদি আরবের বাইরেও দেখা গেছে যে বিশ্ব নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আর উনি জানলো কিভাবে? ওই তখনই, এটা কি সারা বছর ভরা ছিল না সাময়িক কিছু সময় ছিল, কি ছিল? আচ্ছা, আরেকটা জটিল ধরি, যে উনি বলেছেন যে এই চন্দ্র হলো মেয়ে, এই চন্দ্র সত্য হলো, মেয়ে সত্য। আচ্ছা, ধরলাম উনি মেয়ে সত্যই। আচ্ছা, উনি বললেন যে আমার আপাও বলল, এই যে ভুরু দুই ভাগ করা হয়েছে, নাক দুই ভাগ করা হয়েছে, চোখ দুই ভাগ করা হয়েছে, এই যে হ্যান্ডে ফেরে দেওয়া হয়েছে, হাত দুই ভাগ করা হয়েছে, পাও দুই ভাগ করা হয়েছে। আচ্ছা, এইটাই জুতেল দেখায়।
তাহলে এখানে যে কয়েকজন লোক আছে আমরাই দেখতেছি না ভারত থেকে দেখা যাইতেছে, এটা যদি আমি দেখাই তাহলে এটা কি আমরাই দেখতেছি না ভারত থেকে দেখা যাবে? তাহলে ভারত থেকে কখনোই সম্ভব যে এটা দেখার? তাহলে এটা মিথ্যা বলেছেন। তাহলে এই উত্তর উনি দিতে পারেন নাই, না পারছেন? কারণ সামনাসামনি বিশ্বনবী এবং কাফেররা তাকে বলছিল যে চন্দ্র দুই ভাগ করে দেখাও। তাহলে কাফের ঘরে দেখাইতেছে, তাহলে বিদেশের লোক, ভারতের লোক বা অন্য দেশের লোক কিভাবে দেখলো যে পাও দুই ভাগ, হাত দুই ভাগ? এটা তো দেখাইতেছে, এটা তো সামনাসামনি দেখাইতেছে, তাই না? তাহলে বিদেশের লোক জানলো কেবা করে, দেখলো কিভাবে? তাহলে এটাও মিথ্যা, ওটাও মিথ্যা, তাই না? আচ্ছা, এই যদি হয় তাহলে এটা তো সেই মহান আল্লাহ পাক করেছেন। প্রথম আদম এবং হাওয়া থেকেই দেখেন দুই ভাগ করা, না দুই ভাগ করা না, এটা কি করছে? আল্লাহ পাক করেছেন, না অন্য কেউ করেছে? বিশ্ব নবী করেছে। প্রথম মানুষ হযরত আদম এবং মা হাওয়া, এর থেকে দেখেন তো এরকমই ছিল না? ছিল তো। তাহলে এটা কিভাবে সম্ভব বিশ্ব নবী করলো? ওটা তো আদম হাওয়া থেকে শুরু হয়ে গেছে, তাহলে এগুলো মিথ্যা, তাই না? আচ্ছা, উনি আরেকটা কি বলেছেন যে এই যে আমরা নারী এবং পুরুষ, নারী থেকে কিছু দেহ পাই আর পুরুষ থেকে আত্মা পাই, তাই না? এর ভিতর দিয়ে দুই খণ্ডিত হয়েছে, মানে পুরুষ অর্ধেক অংশ হলো নারী, অর্ধেক অংশ হলো পুরুষ, আর নারী হলো অর্ধেক অংশ পুরুষ, অর্ধেক অংশ নারী, তাই না? এটা বলেছেন। আচ্ছা, আমি ধরলাম যে দেখেন নারীর সুরত কিরকম, আমার সুরত কিরকম, মিল আছে কি? নারীর ভুরু যদি আমার অর্ধেক নারীর ভুরু হয় আর অর্ধেক আমার ভুরু হয়, দুইটা ভুরু কি মিল আছে না গড় মিল আছে? চোখ দুইটা দেখেন তো মিল আছে না গড় মিল আছে? একটা কি নারীর মতো দেখা যাচ্ছে, একটা পুরুষের মতো দেখা যাচ্ছে, কোনটা দেখা যাচ্ছে বলেন আপনারা? নারীর মুখে, এই যে আমাদের পুরুষের মুখে দাড়ি আছে, নারীর মুখে কি এরকম দাড়ি আছে? হ্যাঁ, দাড়ি আছে? কেন নাই বলেন? এই যে অর্ধেক করা হলো, এইটা আবার এই যে আমাদের পুরুষের দেখেন এই যে আছে, পশম আছে, বুকের উপর পশম আছে, এটা দিয়ে সেলাই করা হয়েছে। আচ্ছা, নারীর বুকে কি পশম আছে? বলেন, নারীর বুকটা তাহলে কিভাবে সেলাই করা হলো? এমনি ভাবে সকল কিছু মিথ্যা আমি ধরা দিতে পারি। তিনি যে মিথ্যা বলেছেন, তিনি যে এগুলো জানেন না, এগুলোর সকল কিছু আমি ধরা দিতে পারি। আপনি দেখেন যে পুরুষ এবং নারীর যদি অঙ্গ অর্ধেক অর্ধেক করে পায়া থাকে, আপনারা দেখেন নারীর স্তন এবং পুরুষের স্তন কি একরকম? আপনার সাথে দেখেন তো মিল আছে কিনা? আপনার দুটো স্তন কি একই রকম না একটা বড় ছোট? দেখেন, নারীর কি এরকম আছে যে একটা বড় একটা ছোট, না দুটো একই রকম? তাহলে এগুলো সবই তিনি মিথ্যাচারিতা করেছেন, কখনোই এগুলো না। আর আমি যে বলেছি এর সত্য আমি খাড়া করতে পারি। সকল মানুষ যদি বলে যে না এটা সত্য না, তখন বলতে পারেন, আমি অবশ্যই এর সত্য বলবো। আগে যারা এগুলোর দাবি করেছেন, যারা বলেন যে আমি আদম জাতের জাতি, তারা বলবেন যে এই চন্দ্র কিভাবে দুই খণ্ডিত হলো? যারা দাবিতে এসেছেন, আদম নূরের ধর্মের ভিতর যারা দাবিতে এসেছেন, তারা বলবেন এইটা। তারপরে আমি যা বলবো, অবশ্যই বলবো। আমি যদি না বলি তাহলে বলবে কে? আর আমি যদি লাশাই নফসের যাতে আদম না হই, রব্বের যাতে আদম না হই, তাহলে আমিও এগুলো বলতে পারবো না, আমিও এগুলো বলতে পারবো না। এই যে একটু আগে আমার আপা বললেন যে এই যে নূহ নবীর কি কাহিনী, এই যে চারটা সন্তান তার ফেলে দিল, কিভাবে ফেলে দিল, কোথায় ফেলে দিল, কেন ফেলে দিল, এটার সত্য আপনারা বলবেন। আর আমরা যদি স্পষ্ট ভাবে যদি সঠিক উত্তর না দিতে পারি,
তখন আপনারা বলবেন যে আপনারাও পারেন না। কেন এগুলো প্রশ্ন করেন? কেন এগুলো প্রশ্ন করেন? এগুলোর মুর্শিদ পাক যেরকম বলেছেন, জুতিল আমি সত্য দেখালাম, এই সত্যের উপরে যদি কোনো সত্য থাকে তাহলে দেখাতে পারো, বলে নাই? তা আমি তো অনেক সত্য আপনাদের দেখাইছি, এই সত্যের উপর কি কোনো সত্য কেউ খাড়া করতে পেরেছে? হ্যাঁ, পেরেছে কি? এই যে গ্রহগুলো চলে তার সত্য আমি দেখাইছি, এই মানবেই আছে, দেখাইছি না? আচ্ছা, এই যে কানের যে সত্য সেগুলো দেখাইছি, যে কান সকল কিছুর ভাষা বুঝতে পারে, তাই না? দেখাইছি তো। এর উপরে কেউ কি দেখাইতে পেরেছে না এটা আপনি ভুল বলেছেন? দেখাতে পেরেছে? কেউ পারে নাই। তাহলে আদম নূর যেরকম সত্য খাড়া করে দেখিয়েছেন, আমি তার সেই জাতি, আমি আদম নূর নই, আদম নূর ছাড়াও নই। বুঝে আসলো? আমি আদম নূর নই, আবার আদম নূর ছাড়াও নই। আমি সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আমি সেই সত্য জানি বুঝি আদম নূরের তরফ হতে। আমি সেই সত্য জানি চিনি আদম নূরের তরফ হতে, আর কেউ জানে না। যারা যদি কেউ জানতে চায় তাহলে অবশ্যই তাকে সেই আদম নফসে কামাই করতে হবে। জুতিল কয় আদমের সেই আলো জ্যোতি দেখি, আলো জ্যোতি আমি অর্জন করেছি, ওই আলো জ্যোতি দ্বারা ওগুলো জ্ঞানে আনা যায় না, ওগুলো জ্ঞানে আনা যায় না। তিনি বলেন যে আদম নূর বেঁচে থাকতেই আমার ভিতর যাইতো আর আসতো। আচ্ছা বলেন তো, এর সত্যটা আমি দেখাই যে আসলে তার ভিতর গেছে কিনা একটু দেখেন। আচ্ছা, একটা মানুষের ভিতর আদম নফসি দ্বারা মানুষ জীবিত থাকে, যখন এই আদম নফসি চলে যায় তখন সে মারা যায়। আচ্ছা, আদম নফসি কে কামাই করছে? আমাদের মুর্শিদ পাক। সেই নফসিটা ওনার ভিতর গেল, তাহলে আদম নূর যিনি দাবি করছেন তিনি মারা গেলেন, মানে আমাদের মুর্শিদ পাক তিনি মারা গেলেন, তাহলে উনার ভিতর গেল, উনার জীবিত হইলো। উনার ভিতর থেকে আবার এই মুর্শিদ পাকের ভিতর এলো, তাহলে মুর্শিদ পাক জীবিত হল, উনি মারা গেলেন। এরকম কি কোন সময় ঘটেছে? ঘটেছে কি? আদম নূর কখন কি যিনি দাবি করেছেন আমির আলী, তার ভিতর থেকে যখন আদম নূর গেছে আর আইছে, বারবার মরছে আর বারবার চেতন হয়েছে, এটা কি হয়েছে? যিনি এটা দাবি করেন সে কি বারবার মরছেন আর বারবার তাজা হয়েছেন? আপনারা কি দেখছেন? আচ্ছা, ওই নূরের যে সুরত, ওই নূরের যে সুরত তোমার যে ইমান এনে দেওয়া আছে, সেই ইমানের যে সুরত এনে সালাতের সেই সুরত, সেই সুরতের যে সালাত এনে তোমার গায়ে দিয়ে ফুটো তোলাইছে, তাই না? ওই নূরের সুরত কিন্তু তোমারটা আমাকে দেয় না, আমারটা তোমাকে দেয় না। তাহলে আদম নূর যে সুরতের সালাত ফুটিয়ে উঠানো হয়েছিল ওই নূরের দ্বারা, তাহলে ওই নূর যদি তুমি পাও তাহলে ওই সুরতটাও তো তুমি পেয়েছো নাকি? সালাদটাও তুমি পেয়েছো, তোমার চেহারাটা কি ওই আদম নূরের মতো হইছে এরকম দেখা গেছে? তাহলে মিথ্যা বা ছড়ানোর আর জায়গা পাও না, মিথ্যা ছড়ানোর আর জায়গা পাও না। বললেই একেবারে বড় বড় হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল, এগুলার আর সত্য কেউ জানে না, বোঝে না। হ্যাঁ, একে অন্য লোকে পাইছাও যে কেউ বলবেন না, কেউ জানে না দেহা তোমাকে মন করে তেল মালিশ করে। সত্য জানে যাও, তোমার ভিতর থেকে যখন আদম নূর বের হয়ে যাবে তুমি কখনোই আর জীবিত হতে পারবে না, তুমি মরা সিজ্জিনে চলে যাবে। তোমাকে হয়তো এক এর থা 2 দিন রাখতেও পারে, নাও রাখতে পারে। হয়তো মানুষ দেখে যে হয়তো 2 এর থা 2.5 ঘন্টা 3 ঘন্টা রাখে বেশিরভাগ। তুমি এইটুক টাইমই পৃথিবীতে উপর থাকতে পারো, তারপরে তুমি সিজ্জিনে চলে যাবে। আর তোমার ভিতর আদম নূর যায় আর আসে, যায় আর আসে, কতবার গেছে কতবার আইছে বলে তো একটু। তুমি কতবার মরছো, কতবার জীবিত হয়েছো? আদম নূরের তরফ হতে আদম সেই সত্য খাড়া করা হচ্ছে, আমি সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আমি সেই আদম নূরের নফসে নফসিবান, আমি সেই আদম নূরের নফসে নফসিবান। সেই নফসি যখন আমার ভিতর থেকে চলে যাবে আমি মৃত, আমি আর তখন কোনো কিছুই বলতে পারবো না। না বলতে পারবো, যত কিছুই জানা থাক আমি আর কোনো কিছুই হাও করতে পারবো না, নাও করতে পারবো না। না পারবো। আর যতদিন আমার ভিতরে এই নফসি থাকে
আমি বুড়ো হয়ে যাই, খুন হয়ে যাই, আমি হাঁটতে না পারি, ই করতে না পারি, তারপরেও কিন্তু আমি জীবিত, জীবিত না? তো এরকমই সত্য হয়, সত্য এরকমই হয়। সত্য এক তিতার চেয়েও তিতা। সত্যকে যারা জানে না, বোঝে না, তার কাছে তোমরা বাহাদুরি করতে পারো। আর যারা সত্য জানে বোঝে, তার কাছে তোমাদের কোনো জ্ঞানী নেই। যেরকম মুর্শিদ আদম নূরের কাছে যত আলেম পীর যত কিছু ছিল, তারা কি এসে দাঁড়াবার পারছে সত্য নিয়ে? কোনো কিছু নিয়ে দাঁড়াইতে পারছে? পারে নাই। ঠিক তেমনি ভাবে আমি যদি সেই আদম নূরের নফসে নফসিবান হয়ে থাকি, আমি যদি তার জ্ঞানে জ্ঞানী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার কাছেও তোমরা কেহই এসেই দাঁড়াতে পারবে না। যত কিছু আছে তোমরা দেখতে পারো, তোমরা জাস্টিফাই করতে পারো যে আমি সেই নফসি কামাই করছি কিনা। আর এজন্যই আমার মুর্শিদ পাক তার সেই জাতি গঠনের দায়িত্ব আমার পার দিয়েছেন। সুবহানাল্লাহ। তার সেই হুকুমত বলে, যেরকম আদম আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে আল্লাহর তরফের হুকুম মতে এই হেদায়েত দিতে পেরেছেন। কোরআনেও তো বলা হয়েছে এই হেদায়েতের মালিক আমি, বলে নাই আল্লাহ পাক? বলছে তো। তাহলে অবশ্যই এই হেদায়েতের মালিক কেন আদম নূর হলো? কারণ এখানে আল্লাহ আসবে না, আদম আসবে, তার প্রতিনিধি আসবে। আর এই হেদায়েতের মালিক তিনিই হবেন, একমাত্র তিনিই এই আল্লাহর তরফের হেদায়েত তিনি দিতে পারেন। আল্লাহ পাকের সেই হুকুমত বলে। আর আমু ঠিক আদম নূরের তরফ হতে, আদম নূরের হুকুমত বলে এই হেদায়েতের মালিক হতে পারেছি। আমি তার হুকুমত বলে এই হেদায়েত দিতে পারি। আদম নূরও যেরকম দিয়েছেন, আমু সেই একই রকম ভাবেই হেদায়েত দিতে পারি। কারণ এই হেদায়েত একই রকম, কোনো ভিন্নতা হবে না। যেরকম এই মানব জনম একই নিয়মে একই ইসেত হয়ে থাকে, ঠিক তেমনি এই হেদায়েতও একই রকম হতে হবে। আদম নূর যেরকম দিয়েছেন ঠিক একই রকম হতে হবে। কারণ এরা এই সেই হেদায়েতের ভিতর দিয়ে আদম যাতে ভর্তি করা হয়, মুতমাইনের যাতে ভর্তি করা হয়, নাকি? এই যে কোরআনে বলা হয়েছে, মুর্শিদ পাক বলেছেন তোমাদের কোরআনে নিক্ষেপ করা হলো, কোরআনের ভিতর দেওয়া হলো, তাই না? কোরআনের ভিতর দেওয়া হলো। এখন বলেন আপনারা, যারা সেই আমিরের পুত্র আমির হয়েছেন, কিভাবে ওই কোরআনের ভিতর প্রবেশ করলেন? কিভাবে সেই কোরআনের ভিতর প্রবেশ করলেন? আপনি একটু দেখাবেন যে এইভাবে প্রবেশ করা যায়, এইভাবে প্রবেশ করা যায়। তার প্রতি উত্তরে আমি দেখাবো যে কিভাবে প্রবেশ করা যায়, নাকি? কিভাবে প্রবেশ করা যায়। ঠিক আছে, রাত অনেকটুকু হয়েছে, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাচ্ছি না। আমরা যাতে সেই আমাদের স্বীয় ধর্ম রচনা করে দিয়েছেন, সেই সত্যে খাড়া করে দিয়েছেন, সেই সত্য ধর্ম আনার ভিতর দিয়ে আমাদের সেই সত্য ধর্ম খাড়া করে দিয়েছেন। সত্য ধর্ম সেই আল্লাহর তরফের হেদায়েত এনে দিয়েছেন। আমরা যদি সেই হেদায়েতকে বাস্তবায়ন ঘটাতে পারি, বাস্তবায়ন আনতে পারি, অবশ্যই আমরা এগুলো জানতে চিনতে পারবো, অবশ্যই জানতে চিনতে পারবো। আর যদি এগুলো সেই হেদায়েতকে বাস্তবায়ন না ঘটাতে পারি, তাহলে কখনোই সম্ভব হবে না। যাই হোক, সকলকেই আমি বলবো যে আপনারা সচেতন হয়ে যান, ভালো হয়ে যান। আপনাদের সেই ঈমান আনান করে দিয়েছিলেন, আপনারা কখনোই যাতে সেই ঈমান শূন্য না হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনারা যে যাই দাবি করেন, সেই দাবির সত্যতা নিয়ে খাড়া হন। যে দাবি কখনোই হবে না, যেরকম কোরআনের যে হেদায়েত, কোরআনের সেই ইমানি নূর ছিল, অনেকেই তো অমক পীর তমক পীর বড় পীর ছোট পীর নিয়ে এসে খাড়া হয়েছে। আর আদম নূর যখন খাড়া হয়েছে, তখন কি তারা এসে পারছে? পারছে কি? তাহলে অবশ্যই দাবি সেই দাবি করো যাহা সত্য দাবি হয়, নাকি? আগে নিজেকে সেই সত্য করো, সেই দাবির উপর নিয়ে যাও, প্রতিষ্ঠিত হও সেই দাবির উপর, তারপরে সেই দাবিতে আসো। নইলে তুমি সকল জায়গায় লাঞ্ছিত হবে, কখনোই তার সত্য খাড়া করতে পারবে না।
তাহলে অবশ্যই আমরা সেই জীবনের দ্বারা, সেই আমার জীবন দ্বারা সেই হেদায়েতকে বাস্তবায়ন ঘটাই, সেই আদম নফসে নফসিবান হই, তাহলে অবশ্যই আমরা সকল কিছু জানতে পারবো। তো যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, আমরা যাতে সেই হেদায়েতকে বাস্তবায়নের ভিতর দিয়ে তহাকন্যা হরজতা জিনুয়ার আমরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।